তরমুজকে 2 ফালি কর আর এটাকে 2 ফালি কর। খাদেম ডাক দেখায় কপাল মুছে রাখা, হুজুর বেজার করেন কেন, মাথায় তো আমি নেব, আপনি তো নেবেন। তরমুজ আপনি যতই খান দেখবেন পেট ফুলবে, এটা কিন্তু তরমুজ ফাটলে কিন্তু রূপা বাড়া না, খালি পানি বাড়ায়। পেট ভরে খাবেন, টয়লেটে যাবেন, দেখবেন 1.5 কেজি পানি বাড়াইছে, পেট খালি ধরে কোন ঠিক কিনা? এটা হলো তরমুজের ফজিলত, তরমুজের বৈশিষ্ট্য। ঠিক বললাম না ভুল বললাম? খাদেম ডাক ডাকা, হুজুর তরমুজ কেন কাটেন? কান্দে তো আমারে নিতে হবে, আপনি তো শায়েখ নেবেন না, তাহলে 2টা 2 আম্মাকে দিলেই তো হয়, আপনি ভাজা করেন কেন? আরবি রহমাতুল্লাহ কয় তুই বুঝবি না, তুই তো জানোস না, কোন কোন তরমুজ একটু মিষ্টি হয়, বাগের হাটের তরমুজ মিষ্টি বেশি হয়, কিশোরগঞ্জের তরমুজটা একটু পানসে হয়, যখন ঠিক কিনা? যেই তরমুজটা মিষ্টি তরমুজ স্ত্রী ভাগে করবে ওর তো কোনো অভিযোগ নাই, কিন্তু 4 ভাগে পানসেটা করবে কাল কিয়ামতে যদি কয় আল্লাহ আমাকে রাইকা আরেকটা বিয়া করছে, কোন গাড়ি দেই না, কিচ্ছু মানছি, মাথা করে ঠান্ডা মাথায় স্বীকার করেছি, মেনে নিছি, কিন্তু আল্লাহ কত অনিয়ম বৈষম্য করছে, একটার অভিযোগ দিব না, খালি তরমুজের অভিযোগটা দিলাম। সারা বছর পরে একটা তরমুজই দিছে, ওই বউটাকে দিছে মিষ্টি, আমার দিছে পানসে। আল্লাহ এই তরমুজ পানসে, তরমুজের অভিযোগ দিলাম, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ এর নাম ইনসাফ। যদি পারেন তে বিয়ে করে, না পারেন তে যেটা ভাঙ্গাচুর আছে ওই নিয়ে থাকে। পানি লাগবে, একটা বাচ্চারা দিয়ে দেন, এই তুমি কেউ দাও, ফেলে দাও। হুজুর ডাক দেখায়, এর অর্ধেক এটার সঙ্গে মিলাও, এটার অর্ধেক এটার সঙ্গে মিলাও, মিষ্টি পানসের সমান সমান সাওয়া সাওয়া। এটা যদি করতে পারেন তাইলে সম্ভব, না দ্বিতীয় বিয়ার পরিকল্পনা করেন না, স্বপ্ন দেখেন না। আল্লাহর নবীর স্ত্রী ছিল 11 জন, তার মধ্যে প্রথম নাম্বার স্ত্রীর নামটা কি বন্ধুরা বলতে পারবেন নাকি? আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পয়গম্বরের বয়সটা যখন 25, আল্লাহর নবীর স্ত্রী খাদিজার বয়সটা ছিল 40। ডিফারেন্স কত বছর? বিয়ে হয়েছে কি হয় না? আমাদের সমাজে যদি ছেলের চাইতে মেয়ের বয়স 1 ঘন্টা বেশি হয় না, বিয়ে হবে না, মেয়ের বয়স বেশি। কি নেতা নাকি? মাশাআল্লাহ রানী, ওই প্রত্যেক জেলাকে এরকম কাউন্সিলর দরকার, দরকার ঠিক কিনা? নামাজি দাড়িওয়ালা আলেম ওলামা মহব্বত করে, এটা দরকার ঠিক না? আগামী দিন ইনশাআল্লাহ বাংলার জমিনে সংসদে যেমন চুপিওয়ালা থাকবে, এলাকায় চুপিওয়ালা নির্বাচিত হবে, কথা বলে না। আমরা দেখতে চাই আপনি রাগ করেন, আপনি বাদ দিন না। মাশাআল্লাহ সুন্দর মানুষ। আম্মাদান খাদিজার বিয়ে হয়ে গেল 25 বছর, আর 25 বছর পয়গম্বর দাম্পত্য জীবন কাটাইলেন। এবার হিসাব করে বলেন কত বছর পয়গম্বর হলো? আম্মাদান খাদিজার বয়সটা কত দাঁড়াইলো? 40 আর 25 কত হয়? 65 হয়ে গেল। কিতাবের মধ্যে লিখছে বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সম্ভবত গালিবান মসজিদে হারামে ইশরাকি নামাজে রত আছেন। আম্মাদান খাদিজা যাই নামাজে মুরাকাবা করতে করতে সিনসিয়ার হয়ে পড়ে গেছেন। ছোট্ট মেয়ে ফাতিমা বাড়ির আশপাশ খেলাধুলা করে দৌড়ে এসে মাকে ডাক দিছে, মা বলে কিন্তু মার ডাকের সাড়া নাই, মা তো সিনসিয়ার, মার হুঁশ নাই। দেখবেন বাচ্চারা বাড়ির আশপাশ খেলাধুলা করে, কিছুক্ষণ পর পর এসে মাকে বিরক্ত করে ডাকাডাকি করে। মা যদি ডাকের সাড়া দেয় আলহামদুলিল্লাহ, আর যদি ডাকের সাড়া না দেয়, দেখবেন বাচ্চা যদি দুষ্ট হয় নানার নাম ধরে তারপরে মাকে গালি দেয়, এমন পোলাপান আছে না নাই? আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা এসে ডাক দেয়, মা, মা ডাকের সাড়া নাই। ফাতেমা দৌড়ে চলে গেছে কাঁদতে কাঁদতে, আমার মা বুঝি দুনিয়াতে নাই, আমার মা বুঝি বেঁচে নাই। ছোট্ট মানুষটা যা হচ্ছে তাই করছে। পয়গম্বর নামাজটা শেষ করে বাড়ির দিক রওনা করছেন। পয়গম্বর আম্মাজান খাদিজারে 2টা কারণে মহব্বত করতে। 1 নাম্বার হলো আম্মাজান খাদিজা ইসলামের জন্য দিনের জন্য যত সম্পত্তি ছিল সবগুলো সম্পত্তি অক্ষ করছে, যখন ঠিক কিনা? আরেকটা কারণ হলো আল্লাহর পয়গম্বর 40 বছরের নবুয়ত প্রাপ্তির পরে যখন কালেমার মিশিনা আবু জাহেলের দরবারে গেছেন, উতবা সাইবার দরবারে গেছেন, আবু সুফিয়ানের দরবারে গেছেন, গভীর রাতে কালেমার মিশন শেষ করে কোনদিন রাত 1টা, কোনদিন রাত 3টা, কোনদিন 3:30, কোনদিন 5:45 বাড়ির মধ্যে আসছেন। দরজার সামনে এসে একবার বলছে খাদিজা, পয়গম্বর ঠাস করে দরজা খুলছে। খাদিজা দুই ডাকবার দরকার নাই, আল্লাহ নবী ডাক দেখায়, খাদিজা রে তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? কতরা গভীর রাত আসলাম,
কতদিন খাদিজা বলে ডাকলাম, এক ডাক দিলাম দরজা খুলে দিলাম, দুই ডাক দরকার নাই। কারণটা কি জানতে পারি? আম্মা জান ডাকা পয়গম্বর বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু জানতে চাইছেন, আপনি যেদিন থেকে কালেমার মিশন নিয়ে মানুষের দরবারে যান, ওই দিন থেকে আমি খাদিজা, আপনি যখন কালেমার দাওয়াত নিয়ে উদ্ধারের বাড়ির যান, দরবারে যান, সেজদারত অবস্থায় আপনার মাথার উপরে উঠে নারী পুরুষগুলা উঠায় দেয়। আবু সুফিয়ান দুষ্ট যুবকদেরকে আপনার পিছনে নিয়ে যায়, সে আপনার ঢাল রক্তাক্ত করে, রক্তাক্ত শরীর না আর ক্লান্ত ক্ষুধার্ত আর ক্লান্ত শরীর না, ঘুমের রাত্রে সে আবার দরজার সামনে দাঁড়ায় খাদিজা খাদিজা বলে ডাকবেন, পয়গম্বর আপনার না বড় কষ্ট হবে। এই কারণে যেদিন থেকে কালেমার দাওয়াত শুরু করেছেন, ওই দিন থেকে আমি খাদিজা দরজার সঙ্গে হালান্দা ঘুমাই, বিছনার সঙ্গে ঘুমাই না, এক ডাক দিলে দরজা খুলে দেই, দুই ডাক দেওয়ার দরকার কোনোদিন পড়ে না। আল্লাহু আকবার। এই হলো নবীর খাদিজা। আমাদের খবর কি? কোন আমাদেরটার খবর কম, আমারটা আমি কই। আমার তো নাম খাদিজা না, নাম কিটা তো কই যাব না, বেদল আছে। কারো বোন নাম কারো করেন না, অসুবিধা আছে। মানুষ বিল্ডিং এর উপরে জামা পায়জামা দেখে গভীরে চলে যায়, মেয়েটা এরকম হতে পারে, এরকম সুন্দরী হবে জামা দেখে বুঝি। এজন্য ইসলামী শরীয়তের পর্দার বিধান হলো শরীরটা পর্দা, কণ্ঠ পর্দা, জামা কাপড় দিয়ে গোসল করে শুকাই দিলে ওটা লোক চক্ষুর আড়ালে দিতে কি এবারে অন্তর্ভাষ্য যা যা ভিতরে আছে, মহিলাদের পোশাক বেশি নেই, রাস্তার সাথে একবার ছাদের উপর দিয়ে যাইতেও ধরে আসতেও ধরে খুব সব হইতেছে আমল নামাই না, কথা বলে না কেন? হ্যাঁ, পর্দা এত সোজা না, এগুলা মেনটেন করতে হবে। তবে পুরুষ মানুষের পর্দা নাই আছে, তো বোরকা পরেন না, কেন মুসলমানের মতো একটা আমি 70 রাকাত তাহাজ্জুদ করি প্রতিদিন। মনে মনে বললাম মনে হয় ঠিকই আছে। পরে দেখতেছি 5 তারিখে পালানের আগে ওমরা গেছে, যারা ফেসবুক দেখেন তারা জানেন, ওমরা গিয়া মসজিদে নববীতে চেয়ারে বসে নামাজ পড়তেছে। আমি দেখছি মোটামুটি 1 রাকাতে 10 থেকে 11টা সিজদা দিছে। আপনাদের গোবিন্দনের মানুষ 1 রাকাতে কয় সিজদা দেন? 3টা দিয়ে নামাজ হবে, একটা দিলে হবে? আমাদের আগেকার নারায়ণগঞ্জের কৃতি সন্তান স্বামী মুসলমান ভাই, উনি 1 রাকাতে 11 সিজদা দিত। আবার বলতো যে আমি তাহাজ্জুদ করি 71 রাকাত না 70 রাকাত না কি কয়, এগুলা সব ছিল ভণ্ডামি। জনগণ ঠিক কিনা? মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, ধর্মের দোহাই দিছে। জনগণ ঠিক কিনা? মূলত ওরা কেউ এদেশকে ভালোবাসে নাই, শেখ হাসিনা এদেশকে ভালোবাসে নাই। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি মানুষের যে আস্থা মহব্বত ছিল আজকে নষ্ট হয়েছে বিএনপি জামাত হেফাজতের কারণে। একমাত্র নষ্ট হয়েছে তার 2 কন্যা শেখ হাসিনা রেহানা, এই 2 কন্যা নষ্ট হয়েছে। বঙ্গবন্ধুর হাত ভাঙলো, পাও ভাঙলো, আগে তো তার দিকে চোখ তুলে তাকাবার পারে নাই ভাস্কর্যের দিকে। দরকার ঠিক না? আমাদের মানুষ সব ভাস্কর্যের বিরুদ্ধে কয়েকটা জেল খাটলো, খালেদ সাইফুল আইবি সব জেল খাটলো, আপনাদের এলাকার কিছু সন্তান। সেই মূর্তিগুলো ভাঙলো কারা? যখন শেখ হাসিনা শেখ রেহানা বেশি আকাম কুকাম করলো, জনগণকে বেশি কষ্ট দিল, তখন বাধ্য হলো জনগণ ওরাকে ভাঙতে। তার মানে এই কারণে দায়ী হলো তার 2 কন্যা। সুযোগ্য না কুযোগ্য বলার ভাষা আমার নাই, শেখ হাসিনা আর শেখ রেহানা। আমার কথা রাগ করতেছেন? বেশি করে আবার সামনে বার দাওয়াত দিবার চাইবেন না, না দিলেন মাহফিল অভাব নাই, মাহফিল অভাব নাই। আজকের দিনে 59টা প্রোগ্রাম আসছে, খালি একটা মিশি এই মানিকগঞ্জের কারণে। কারণ সিংহের আমার অনেক ভালোবাসা মানুষ, আপনাদের মহব্বত করেন, খুব ভালোবাসে। এই মানিকগঞ্জের সাটুরিয়াতে শুরু করে এরা অনেক মহব্বত করে, আলহামদুলিল্লাহ। যার যে কথাগুলো বলতেছি একটা রাগ করে বলি নাই, এটা হলো আল্লাহর জন্য বলছি। আপনার সাথে কারো রাগারাগি নাই। আওয়ামী লীগ আমার শত্রু না, বিএনপি আমার একেবারে খাঁটি বন্ধু না। কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা বকে নিব, কোরআনের বিরুদ্ধে যেই যাবে লাঠি মারবো, লাঠি দিব। ঠিক না? স্পষ্ট কথা। আল্লাহর পয়গম্বর কা খাদিজা, তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? খাদিজা কা পয়গম্বর না এই কারণে ঘুমাই না। আল্লাহর পয়গম্বর চলে আসেন, দেখতেছে জায়নামাজে আম্মা হযরত খাদিজা সেনসেরা পড়ে আছেন, চেহারা পানি ছিলা দিবেন, হুশ ফিরলো। আল্লাহর পয়গম্বর কা খাদিজা, আচ্ছা বলো কি হয়েছে, ঘটনা এই যদি খুলে বলো। আম্মা লাগতা কা পয়গম্বর তেমন কিছু নয়, একটু কবরকে নিয়ে মোরাকাবা করতে করতে সেনসেরা হয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী কয় কবরকে মোরাকাবা করলে তুমি কি পাইলা বলো, আমার ইনফরমেশন করো। আমাদের লাগবে আল্লাহ নবী গো, আমি যা পাইলাম বড় আশ্চর্যের খবর, ইনফরমেশন আপনাকে দেয়া যায়। এই দুনিয়াতে যদি কেউ মুসিবতে আক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়,
এলাকার মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান, এমপি মহোদয় পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত সান্ত্বনা দেয়, কিন্তু মাটির নিচে ইন্তেকাল করে 3 হাত মাটির নিচে যাওয়ার পরে ওইখানে বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহ ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ নাই। मौत जैसी आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तम से उड़ गई मुर्दा की हालत क्या हुई, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, जब मलकुल मौत आएगा तुम्हारे सामने, फिर तुम की फुर्सत ना मिलेगी लब हलाने के लिए। अल्लाह पैगंबर का खादिजा की पहले बोले अम्मा दल काल्ला नबी गो দুনিয়াতে মুসিবতে আক্রান্ত হলে সান্ত্বনা দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু ইন্তেকাল করে মারা গেলে 3 হাত মাটির নিচে গেলে ওইখানে বিপদে পড়লে আল্লাহ ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আল্লাহ পয়গম্বর বুঝে ফেলছেন আমার খাদিজার সময় খুব একটা হাতে নাই। আল্লাহ নবীর দেখা খাদিজা, আমি আর তুমি দাম্পত্য জীবন কাটাইলাম 25টা বছর, আচ্ছা স্ত্রী হিসেবে আমার কাছে তোমার তাই কিছু দরখাস্ত আছে, থাকতে পারে, তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো। আম্মা জান ডাক দেয় আল্লাহ নবী গো, আমি আপনার কাছে কিছুই চাই না, তোমার সম্পত্তি সবগুলোকে ইসলামের জন্য অর্পণ করে দিলাম। নবী আপনার কাছে আমি 3টা জিনিস চাই। 1 নাম্বার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আর কবরে চলে যাব, আল্লাহ পয়গম্বর এক হাদিসে বলে মানুষকে দেখুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে 3 মুসলিম আকীদার সমস্ত লোকগুলো যখন বাড়ি থেকে প্রত্যাবর্তন করে, বুখারী শরীফের রাওয়ায়াত বলতেছি, মামার বাড়ি গল্প বলতে আসি না, এখানে হাজার হাজার ওলামা কেরাম দরো মাদ্রাসা আছে, বল বললে একটু করে আমার গলা চিপে ধরবে, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ পয়গম্বর কয় ওই যে প্রত্যেকটা রিলেটিভ আত্মীয় মুসলমান ভাইরা, মুসলমান আত্মীয় স্বজন মাটি দেয়া বাড়িতে যাওয়ার যে প্রত্যাবর্তন করার যে একটা পায়ে স্যান্ডেল আওয়াজ কবর থেকে মাইয়াত নিস্কারে শুনে আর কয় হায় হায়, তোমরা তো আমার একা কইরা গেলা, তোমরা সবাই চলে গেলা, আমার একা রেখে গেলা, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে চাঙ্গারি। ওই সময় মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর পয়গম্বর আমাকে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, মার রব্বুকি ইয়া খাদিজা, এই খাদিজা বলো তোমার রব ছিল। আল্লাহর পয়গম্বর আমার না বড় ভাই ভাই, দুনিয়াতে যদিও বলতে পারি রব্বি আল্লাহ, কিন্তু মৃত্যুর পরে 3 হাত মাটির নিচে যাওয়ার পরে বলতে পারবো এমন গ্যারান্টি নাই। আল্লাহ নবী স্বপ্ন চলে যান, আপনি মাটি দিয়ে যান না, 25 বছর দাম্পত্য জীবন কাটাইলাম, কবরের কাছে বসে বসে আপনি আমার উত্তরগুলো শিখাই দিবেন। পয়গম্বর কোনো কথা বলে না, চোখে শুধু ঝরঝর করে পানি ছাড়ছেন। পয়গম্বর চিন্তা করতেছে, আরে আমার 2জন সহযোগী ছিল, একজন ছিল খাজা আবু তালেব, একই বছরে খাজা আবু তালেব চলে গেল, খাদিজার অবস্থা ভালো নয়, মনে হয় চলে যাবে। বুখারী তারসে ওই বছরকে বলা হয় আমুল হুজন, 300 বছর ধরে গান ঠিক কিনা। দেখবেন 2জন ব্যক্তি, 2জন ম্যান আল্লাহর পয়গম্বরের জন্য বড়। কি বলে আপনারা সহকারী ছিল কেমনে, আপনারা বললে খুব সহজে বুঝবেন। এক্সাম্পল দিলে মক্কার কাফেররা পয়গম্বরের যতই মারুক যতই কষ্ট দেয়, একবারের জন্য মনে করতো খাজা আবু তালেব এখনো বেঁচে আছে, কিছুটা হলেও একটু মায়া করতো, গান ঠিক কিনা। যেমন বিগত 16 বছরের বিগত স্বৈরাচার আমলে, সরকারের আমলে কোন ব্যক্তি যদি আরেকজনকে ঘায়েল করতে চায়, মারতে চায়, সাইজ করতে চায়, প্রথমে চিন্তা করে লোকটাকে জামাত, হেফাজত, বিএনপি না ইসলামী আন্দোলন না খিলাফত মজলিস না আওয়ামী লীগ, যদি দেখে আওয়ামী লীগ এমপি আওয়ামী লীগের বাইরে বা সালারে 10 সালার বাড়িঘর পড়া, গান ঠিক কিনা। আর যদি দেখে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন করা, আগেই যাওয়া যাইব না, অসুবিধা আছে। শক্তের ভক্ত নরমের জল। খাজা আবু তালেব ছিল আল্লাহর পয়গম্বরকে যতই মারুক একবারের জন্য মনে করতে খাজা আবু তালেব নাই। আজকে খাজা আবু তালেব চলে গেল, আল্লাহর পয়গম্বর মরণ হতে একটু পরে খাদিজাও চলে যাবে। পয়গম্বর চরচর করে পানি ছাড়ছেন। আম্মা জান ডাক দেয় আল্লাহ নবী, আপনি যে কোনো কথা বলেন না, অ্যানসার দেন না। 2 নাম্বার প্রশ্ন হবে, মা দীনুকি ইয়া খাদিজা, এই খাদিজা বলো তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? পয়গম্বর আমার না বড় ভয় হয়, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার বড় ভয় হয় উত্তর দিতে পারবো না। নবী আপনি উত্তরটা শিখে দিলেন, পয়গম্বর তাও কথা বলে না, কারণ অসম্ভব, এটা তো সম্ভব না। আবার আম্মা জান এক জায়গা পয়গম্বর কেন কথা কন না স্বামী গো। 3 নাম্বার প্রশ্ন হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি সুন্দর মনোরম আপনার নুরানি চেহারা আমার সামনে তুলে বলা হবে, এই খাদিজা বলো এই লোকটাকে চলে গেল আল্লাহর পয়গম্বর। যদিও 25 বছর দাম্পত্য জীবন কাটাইলাম, এই আল্লাহর পয়গম্বর
জমিনে ছিলাম, কিন্তু ইন্তেকাল হওয়ার পরে মাটির নিচে যাওয়ার পরে আপনাকে চিনবো বলে আমার মনে হয় না। আমার গ্যারান্টি নাই আল্লাহর নবী আমি নাও তো চিনতে পারি। পয়গম্বর আপনি যায়েন না, সব লোক চলে যাক, কোনো আপত্তি নাই। আপনি কবরের পাশে বসে বসে আমি খাদিজার প্রশ্নের উত্তরগুলো আপনি শিখাই দিবেন। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না। আম্মা জান বুঝে ফেলাইলেন, কারণ দুনিয়াতে একটা প্রশ্নের অ্যানসার 10টা দেওয়া যায়, কবরের জিন্দেগিতে যদি একজনকে প্রশ্ন করা হয় এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো পিশাব ফুটুত দূরের কথা আল্লাহর পয়গম্বরের দেওয়ার ক্ষমতা নাই। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? মারিফতে কিছু লোক আছে আপনাদের সিংহারে আছে, এই বাউল মাউল বেশি আছে না? কথা কয় না? আছে না? নাই কথা। আমরা হলাম মারিফতের হুজুররা, শরীয়তের হুজুররা বোঝেন আমরা ঘোড়ার ডিম বুঝি। আসলে তো ঘোড়ার ডিম স্পষ্ট কথা। শরীয়ত ছাড়া মারিফত তরিকত হাকিকত চলতে পারে না, চলতে পারে না। ঘোড়ার ডিম শিষ্য দিয়ে নামাজ পড়ো না, নামাজ না পড়ার যত দলিল ওদের কাছে আছে আর যত দোহাই ওদের কাছে আছে। ঠিক বলেন না? বললাম আল্লাহ নবী চাইতে বড় পীর এসে বুখারী শরীফ খোলো, আলেমরা তো জানে, আপনারা যারা জেনারেল শিক্ষিত আরবি পারবেন না, এজন্য তো আমাদের দাম বেশি, সবসময় আমাদের কাছে আশা লাগে। আর এই কারণে ওলামা কেরামের দাম আছে না নাই? ওলামা কেরাম নবীদের ওয়ারিস। বিয়া করবেন মাসলা শেখে নামের কাছে, দোকান দিবেন মিলাদটাও আমিন দেন, নামাজ পড়াবেন কোন প্রফেসরকে দিয়ে তুমি মতে করান না, আমিন কি গোবিন্দরের হুজুর নিয়েছেন, সবগুলা করেন আলেম দিয়ে। তবলিগ শিল্পের দান ডাক্তারের কাছে লজ্জা করে না, তবলিগ শিল্পের দান ইঞ্জিনের কাছে লজ্জা করে না। ইসলামের প্রত্যেকটা কাজের রাহাবারি করবে ওলামা কেরাম। এটাও একটা ভারতের চাল, শেখ হাসিনার চাল। উনি গিয়ে কিন্তু আমরা আমাদেরকে শান্তি থাকবে দিব না, এটা প্রতিজ্ঞা করে গেছে। ও ওই স্যার কইছে আমাদের 40 মিনিটের সলানি তখন আরামে থাকবে দিব না। শয়তান কইছিল না আদমকে সেজদা করে না করেন আমি হইলাম মালউন, রক্তের রিসাই ঢুকে ঢুকে তাদেরকে পথভ্রষ্ট করে হাসিনা করছে। তাই একবার টানপে ছবি না মিছিল করা, আবার আনসারদের মিছিল করা, আবার 7 গ্রুপ দিয়ে তবলিগ ভাগ করে আইলা জেলা করছে। স্পষ্ট কথা, ছাত্রকে বলবো তুমি ভারতের মাল ভারতে থাকো, বাংলার জমিনে ওলামা কেরামের অভাব নাই। তোমাদেরকে আমরা মহব্বত করেছি, দীর্ঘদিন করেছি, কলিজার জায়গা দিছি। যখন থেকে তুমি সরল হাত বিরোধী চলে গেছো, আরে ওলামা তোমাকে বয়কট করেছে। চলো ঠিক না? বাংলার জমিনে ইসলাম হবে একটা, মার্কাত চলবে, কাকরাল চলবে আলেমদের নেতৃত্বে, তাবলীগ চলবে আলেমদের নেতৃত্বে। পুরো চাকচারে চলতে পারে না। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ইঞ্জিনিয়ার ঘর বানাবে, ডাক্তার যদি ঘর বানাইতে চায় তখন যায় ইঞ্জিনিয়ারের কাছে। ইঞ্জিনিয়ার অসুস্থ হলে তার বসের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে। আর মাসলা শিখতে কার কাছে যাওয়া লাগে? আলেমের কাছে। জানেন কেন? কারণ তার ছোট্টবেলা থেকে তিলে তিলে গড়ে উঠছে কুরআন হাদিসের জ্ঞান, এই জ্ঞান তার আছে। আমার একটা কথা মনে পড়ে, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি তো মারা গেছেন, আল্লাহ জান্নাতুল উত্তমা খানদান করেন। এই বাংলাদেশের একটা সিংহ পুরুষ ছিল, ওনাকে শেখ হাসিনা বলছিল যখন নারী নীতির একটা প্রশ্ন আসে, আমিনী সাহেব আপনি সূরা নিসার অমুক আয়াতটা তাফসীর করে দেখেন। বুঝলেন না? আমিনী সাহেব যাকে ফকিহুন নফস বলা হয়, তার পুরো জীবন বাংলাদেশের মধ্যে ওয়ান পিস। আমি তখন ছোট, আমাদের মাদ্রাসা গেছেন, তাফসীর করছেন, ওয়াজ করতেন, তখন আব্বা দাওয়াত দিত। উনি গিয়ে বুখারী শরীফ মোতালা করতেছে। রাত্রিবেলা কয়েকজন মানুষ বাংলাদেশের ঘুমায় না, তার মধ্যে উনি একজন। যাত্রাবাড়ি সাহেব একজন। আল্লামা মামুন সাহেব সম্পর্কে তো আপনারা জানেন, জেলখানায় কি হয়েছে সবই তো জানেন, হুজুর বলছে। সব এত কথা বলতে পারবো না। আমাদের শুধু চিল্লালেই আপনারা দেখছেন, রাতের কান্না কোনোদিন দেখেন না। ওলামা কেরাম নিবেদিত প্রাণ, শুধু বলো হুজুররা চিল্লাই। খালেদ সাইফুল আইয়ুবী কেন চিল্লায়, মামুন সাহেব কেন চিল্লায়, কেন চিল্লায় জানেন? ওলামা কেরাম তো চিল্লায়, কিন্তু রাতের বেলা রাত 3টার সময় বেশি দূর যাওয়ার দরকার নাই, গোবিন্দন মাদ্রাসা যাও। বিনা ইত্তেলা বিনা ইনফরমেশন মুফতি হারুন সাহেবকে বলার দরকার নাই, কাউকে বলো না। 3টার সময় গিয়া দেখো অস্ত্রের যন্ত্রণানি নানা, ঠান্ডা পানিতে উযু করে বাচ্চারা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করো, আমাদেরকে হক্কানি আলেম হওয়ার তৌফিক দাও। শুধু গোবিন্দ নয়, সিংগাই থানা মানিকগঞ্জ জেলা সহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হিদায়াত করো, বিপদ থেকে আল্লাহ বাঁচাও। আলহামদুলিল্লাহ। এদেশের উলামা কিরাম নিবেদিত। আর উলামা কিরামের ঘাড় ভাঙতে চাও, উলামা কিরামের পাও ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, এখন তোমরা কই?
এখন কই কথা কয় না দুনিয়া মানে ঠিক না কি কামটা করছে বাপরে বাপ আমি নিজেই অবাক হয়ে মনে মনে হাসি আল্লাহ এত বড় ক্ষমতার মালিক এই বাংলাদেশের 100-র মধ্যে 90% লোক চিন্তা করছে 41 সাল না হাসিনা যতদিন বাইচ আছে ততদিন ক্ষমতা ছাড়বো না আল্লাহ কয় মানুষের পরিকল্পনা একটা সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত কার তুমি যতই পরিকল্পনা করো বাস্তবায়ন করো মালিক কে আল্লাহ আল্লাহ কয় আর ছাড় দেওয়া যায় না তোমাদের সিদ্ধান্ত 41 সাল আমার সিদ্ধান্ত 24 সালের 5 আগস্ট আর হবে না আর হবে না যেরকম ঠিক কিনা আর যেরকম ঠিক কিনা এটা হবে আল্লাহর ফয়সালা এজন্য বাড়াবাড়ি করা যাবে না বেশি বুঝলে কাজ হবে না ওলামা কেরামের নেতৃত্বে তাবলীগ করা দরকার আলেম ওলামার নেতৃত্বে দ্বীন শিখবো এদের মাধ্যমে তাবলীগ করব এদের মাধ্যমে এদের কথা শুনে আল্লাহর রাস্তায় বের হব এদের কথা শুনে আমরা শেষ পর্যন্ত পুরোপুরি জান্নাতি হয়ে কবরে যাব ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা হাত তুলে